আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলতেছি। এই কথার আশপাশে আপনারা একটা ভিডিও আওয়াজ শুনতেছেন। সরি, মানে একটা গান বাজনার বাদ্য শুনতেছেন। তো এই যে গান বাজনা হচ্ছে, এটা আমি যেখানে আছি আমার এলাকায় হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমি এই মসজিদের ইমাম, আমি এই মসজিদের ছাদে দাঁড়িয়ে আছি। এই যে ছাদে দাঁড়িয়ে আছি। তো এখানে না, মানে এই মসজিদের একটু দূরে কিন্তু সাউন্ড বক্সের আওয়াজ খুব বেশি, মানে বক্সের আওয়াজ খুব বেশি থাকার কারণে মনে হয় কাছ থেকে শোনা যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে আসলে আমার এখানে করণীয় কি? আমি আপনাদেরকে বলি, বর্তমানে ইমামতির কাজটা এতটা জটিল একটা কাজ হয়ে দাঁড়াইছে, যেখানে সত্য কথা বলা, হক কথা বলা, মানুষকে বুঝানো, দিনের পথে আনার চেষ্টা করা, এইগুলো এখন অপরাধ হয়ে দাঁড়াইছে। আমার ইচ্ছে ছিল, আমার জীবনে এ পর্যন্ত যত জায়গায় আমি ইমামতি করিয়েছি, কোথাও এরকম হয় না যে আমি নামাজ পড়াই কিন্তু কোথাও গান বাজনা বাজতেও আশপাশে বাজতেছে। কিন্তু এখানের অবস্থাটা এরকম হচ্ছে যে আসলে এখান থেকে আমার ইমামতি চলে যাচ্ছে, মানে যে কোনো কারণে, মানে যে কোনো কারণে বলতে তাদের মনে হইতেছে যে আমি সবসময় আলোচনা বেশি করি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তারপরে নামাজে দাঁড়ানোর সময় তাদেরকে বলি যে কাতার সোজা করেন, টাকনোর উপরে কাপড় উঠে পড়েন, তারপরে কাতার সোজা হইলো কিনা এগুলো খেয়াল করি। এগুলো নাকি আমি বেশি বেশি করি, মানে আমি নাকি ঘাড়তারা, মানে এই কাজগুলো আমি খালি করতেই থাকি, প্রত্যেক বেলা চেক করি। এই জন্য আর কি আমার এখান থেকে চাকরিটা ছুটে যাইতেছে। তো আসলে আমার কাছে খুব খারাপ লাগে। ইচ্ছে ছিল যে মসজিদটাও বেশ ভালোই, এলাকাটাও বেশ সুন্দর, সব কিছুই ভালো লাগছিল। কিন্তু এখানের মানুষের ভিতরে মূর্খতা বেশি, ভালো কিছু বুঝতে চায় না। ওই নামাজ পড়তে আসে এই পর্যন্তই, আর কোনো মানে কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এই পর্যন্ত। আসলে সবাই দোয়া করবেন। দিন দিন সব কিছুই জটিল হয়ে যাচ্ছে। ইমান রক্ষা করা, সৎ পথে চলা, সত্য বলা, সব কিছুই জটিল হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।